জান্নাতে যাওয়ার পথে বাধাগুলো কি কি আমরা আজ সেরকম 16টি বাধার কথা জানবো। শ্রেণীর হতভাগা মানুষের কথা জানবো। কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিছু হতভাগা মানুষের কথা জানি, যে মানুষগুলো হয়তো নামে মাত্র, তাদের অনেকে মুসলমানও, হয়তো অনেকে নামাজ কালামও পড়ে, কিন্তু জান্নাতে তারা যেতে পারবে না। তারা সে হতভাগা মানুষ যারা হয়তো তাদের অনেকে আছে মুসলিমই না, আবার অনেকে আছে যারা মুসলমান হওয়ার সত্ত্বেও, নামে মুসলমান হওয়ার সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে হতভাগা মানুষগুলো জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাওয়ার এই নিয়ামতের সৌভাগ্য লাভ থেকে তারা বঞ্চিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেরকম কপাল পোড়া মানুষদের কাতারে যেন আমরা শামিল না হই, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা যে শ্রেণীগুলোর কথা বলবো, প্রত্যেকটা শ্রেণীর পাশাপাশি আমরা কোরআন বা হাদিস থেকে উদ্ধৃতি এবং রেফারেন্স ইনশাআল্লাহ টানবো। আপনাদের কাজ হলো, আমাদের সবার কাজ হলো, এই 16 প্রকার হতভাগা মানুষের কোন একটা প্রকার এর মধ্যে আমি নিজে আছি কিনা সেটা মেলানো। যদি দেখি যে আমার মধ্যে এটা আছে, তাহলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে, প্যান্ডেলের নিচে বসে, এই মাহফিলের মাঠে থেকেই আমি নিয়ত করে ফেলবো যে এই বদভ্যাসটা, এই খারাপ জিনিসটা আমি ত্যাগ করে ফেলবো। যেই 16টি খারাপ জিনিস, যেই 16টি অপরাধ জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা, সে বাধাগুলো আমাদের জীবন থেকে আমাদের সরিয়ে ফেলার সংকল্প এখান থেকে করে তারপরে বাড়িতে যেতে হবে। তাহলে আজকে মাহফিলে আসা, বসা, আয়োজন করা সবকিছু সার্থক হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে হতভাগা মানুষদের কথা বলতে চাই, যারা জান্নাতে যেতে পারবে না, তারা হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, যারা মুসলমান হয় নাই, যারা ঈমান আনে নাই, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে নাই, তারা আল্লাহর তৈরি জান্নাতে যাবে এটা কখনো আশা করা যায়? আল্লাহকে কেউ বিশ্বাসী না করে, আল্লাহর একত্ববাদকে স্বীকারই না করে, শিরকে লিপ্ত হয়, সে মুসলমানই না হয়, তাহলে সে আল্লাহর জান্নাতের প্রত্যাশা কোত্থেকে করতে পারে? একজন মানুষ তিনি মুসলমান না, তিনি অমুসলিম, তার ব্যক্তি জীবনে অনেক ভালো কাজ থাকতে পারে, অনেক ভালো অর্জন থাকতে পারে, কিন্তু তার ভিতরে ঈমান নাই। এই লোকটা আল্লাহর কাছে জান্নাতের আশা কখনো করতে পারে? একজন মানুষ বাংলাদেশে মানুষের জন্য অনেক কাজ করেছেন, বাংলাদেশের উন্নয়নে অনেক ভূমিকা তার ছিল বা আছে, বাংলাদেশে অনেক কল্যাণকামিতা তিনি চান, তার অনেক ইন্ডাস্ট্রি কারখানা থেকে বহু দেশের উপকার হয়, দেশে মানুষ উপকার হয়, এরকম আরো বহু উপকারিতা তার দ্বারাই হয়, কিন্তু লোকটা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না, বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলো স্বীকার করে না। যদি বাংলাদেশকে অস্বীকার করে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে, তাহলে এই ব্যক্তিকে বাংলাদেশ রাষ্ট্র বা রাষ্ট্রের তরফ থেকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কখনো তাকে রাষ্ট্রের কোনো সম্বর্ধনা, রাষ্ট্রের কোনো বিশেষ সম্মাননা ওই ব্যক্তিকে কখনো দিবে? দেওয়ার কথা। যে রাষ্ট্রকেই স্বীকার করে না, রাষ্ট্র তাকে সম্বর্ধনা দেওয়ার কথা? তার হতে পারে অনেক অর্জন আছে, হতে পারে অনেক অবদান আছে, তার একটারও 2 পয়সার কোনো মূল্য থাকবে না যদি সে রাষ্ট্রটাকে কি করে? অস্বীকার করে। ঠিক একইভাবে যে আমার রবকে মানে না, যার আল্লাহর প্রতি ঈমানই নেই, বিশ্বাসী নেই, তার হাজারটা ভালো কাজ থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে কখনো জান্নাত প্রত্যাশা করতে পারে? যে আল্লাহকে স্বীকার করে না, সে আল্লাহর কাছে জান্নাত কিভাবে আশা করে? এইজন্য ভাইরা আমার, সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না। অর্থাৎ